শেখ হাসিনা। সাথী ও বন্ধুরা, আমি দু একটা কথা বলি, শেষ করব। শেখ হাসিনা গতকালকে বলেছেন যে খালেদা জিয়া ভোট চুরির অপরাধে তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, ভোট চুরি নয়, ভোট ডাকাতি করে তিনি এই 15 বছর অবৈধ ক্ষমতা দখল করে আছেন। এটা তিনি কি উপলব্ধি করতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তিনি তার প্রক্রিয়া চালাচ্ছেন। বন্ধুরা, কাক যখন কোনো খাবার লুকায় তখন সে চোখ বন্ধ করে কোথাও খাবার লুকায়, মনে করে যে সে যখন দেখছে না অন্য কেউ দেখছে না। এই সরকারের অবস্থাও ঠিক সে একই রকম। যত অপকর্ম করে যাচ্ছে মনে করে যে কেউ বুঝতে পারতেছে না, বহির্বিশ্ব কিছু দেখছে না, আমরা যেহেতু এটাকে গণ্য করছি না। উনি গতকালকে আরেকটা কথা বলেছেন যে বিএনপি এবং তার সমমনা দলগুলো পাকিস্তানের দোসরদের প্রেতাত্মা। দুঃখ লাগে, আজকে দেশে যে একনায়কতন্ত্র চলছে, সেই একনায়কতন্ত্রকে তুলনা করা যায় সেই পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খানের সাথে। আপনাদের মনে থাকতে পারে ফিল্ড মার্শাল আইয়ুব খান এদেশে একনায়কতন্ত্র তৈরি করেছিলেন। তিনি একটা বই লিখেছিলেন, ফ্রেন্ডস নট মাস্টার, এবং তার প্রদত্ত সেই বেসিক ডেমোক্রেসি। তখন বেসিক ডেমোক্রেসি বলতে ছিল যে ইউনিয়ন কাউন্সিলের যে মেম্বার ছিল তারা ভোট দিয়ে এমপি তৈরি করত। আমার বাবা ওই সময় এমপি ইলেকশন করেছিল, তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি, টাকা দিয়ে মেম্বারদের কিনলেই হয়ে যেত এমপি। আর এখন সেই একই পন্থায় টাকা দিয়ে নয়, হালুয়া রুটি ভাগ করে সে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করছে। এই যে একনায়কতন্ত্র, তো ফিল্ড মার্শাল আইয়ুব খানকেও হার মানায়। উনি একইভাবে মঞ্চস্থ করছেন নাটক, কিন্তু এই নাটক টিকবে না। আমরা শহীদ জিয়া সৈনিক, আমরা বিশ্বাস করি, আমরা অঙ্গীকারবদ্ধ, এক দফার আন্দোলন আমরা সফল করব। এই প্রহসনের নির্বাচন নাটককে আমরা 7 তারিখের প্রহসনের নির্বাচন নাটককে আমরা প্রতিহত করব এবং এই সরকারকে উৎখাত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, এই আশা ব্যক্ত করে